খেয়ে নিয়ে একদম ভালো লাগে না রিচ রান্না। তো আজকে একদম হালকা পাতলা রান্না, কিন্তু ভীষণ টেস্টি একটি রান্না নিয়ে আমি হাজির হয়েছি। পুঁই শাক দিয়ে ছোট চিংড়ি। তো দেখুন, ছোট চিংড়ি মাছগুলোকে নুন মাখিয়ে রেখেছিলাম, নুন হলুদ দিয়ে ভালো করে আমি ভেজে নিলাম। তো দেখুন, ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে মাছটা। আমি এখন তুলে রেখে দিচ্ছি। ওই কড়াই সামান্য যে তেল ছিল তাতেই আমি দিয়ে দিচ্ছি ঝিঙে, কচু আর অল্প একটু আলু। তো আপনাদের পছন্দ মতো হলেও এখানে কিন্তু বেশি সবজি দেয়া যায় না সব রকমের। আর পুঁই শাক দিয়ে দিলাম। কথা বলতে বলতে দেখুন পুঁই শাকটাও দেওয়া হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে এখানে কিন্তু আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদ, আর এখানে দেব জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, মানে ঝাল লঙ্কার গুঁড়ো। এটা একটু নাড়াচাড়া করে আমি বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে একটু আমি সেদ্ধ করে নেব। এখানে চাইলে দেওয়া যেতে পারে বেগুন আর ঢ্যাঁড়স। ঢ্যাঁড়স কিন্তু ভেজে তুলে রাখতে হয় আগে। তো আমি ঢ্যাঁড়সটা ছিল না তাই দিলাম না, আর বেগুন ছিল কিন্তু খাবো না বলে দিলাম না। দেখুন, ভালো করে ঢাকা দিয়ে ঢাকনা খুলে বেশ সেদ্ধ হয়ে যাওয়ার পর কষিয়ে নিয়েছিলাম 4-5 মিনিট মতো। তারপরে কিন্তু আমি এখানে অল্প পরিমাণে, একেবারেই অল্প পরিমাণ সর্ষে বাটা দিয়ে সামান্য আরও জল দিয়ে দিলাম, দিয়ে আরেকটু আমি ঢাকা দিয়ে আবার ভালো করে কষিয়ে নিলাম। এটা কিন্তু মানে খুব যে কষাতে হয় তা না, তবে একটু কষিয়ে রান্না করলে বেশ ভালোই লাগে সব জিনিসই। তো এখন দেখুন কষানো কমপ্লিট। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আপনারা যেমন ঝোল খেতে চাইবেন, এটা কিন্তু একটু মানে খুব বেশি ঝোল না হলেও মোটামুটি ঝোল কিন্তু ভালোই লাগে। দিয়ে দিলাম ভেজে রাখা, ফুটে গিয়েছিল ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এটা ফুটে গেছে। এবারে আমি নামিয়ে রেখে দিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। রাঁধুনি অবশ্যই থাকতে হবে 5 ফোড়নে, তাহলেই টেস্ট হবে খুব সুন্দর। আর তারপরে দিয়ে দিলাম এখানে কেটে রাখা কোচানো পেঁয়াজ। পেঁয়াজটাকেও এবারে আমি খুব ভালো করে লাল করে ভেজে সবজিটাকে দিয়ে আমি ছোঁক দিয়ে দিলাম। ছোঁকটা কিন্তু মাস্ট, তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। অবশ্যই একবার বানিয়ে খাবেন যারা খাননি এখনো পর্যন্ত। আর অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।